দুপুরবেলা গরম ভাতের সাথে এরকম একটা চিকেনের ঝোল থাকলে কেমন হবে। এটা বানানোও কিন্তু একেবারে সোজা। দেখুন, ঘরোয়া পদ্ধতিতে একেবারে কম তেল মশলা দিয়েই এটা বানিয়ে দিয়েছি। এই জন্য আমি 1 কেজির একটু বেশি পরিমাণ চিকেন নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা বাটা, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খানিকটা বেরেস্তা ভাজা, 1 মুঠ মতো বেরেস্তা ভাজা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো টক দই, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার আমি ভালো করে এগুলো সব মাখিয়ে নিচ্ছি একসাথে। হাত দিয়ে ডলে ডলে এগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মিনিট 2-3 ধরে ভালো করে কিন্তু সব কিছু মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রান্নাটা খুব টেস্টি হবে। এটা বানানো একেবারেই সোজা। আপনারা আমার পদ্ধতিতে একদিন বানান। একেবারে লাইট করে বানাবো এটা। রোজ রোজ তোর কষা মাংস খেতে ভালো লাগে না, এরকম একটা চিকেনের ঝোল যদি থাকে গরম ভাতের সাথে, তার যে কী স্বাদ, যখন একটা রান্না করে খাবেন তখনই এটা বুঝতে পারবেন। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এটা 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর নিয়ে নিলাম খানিকটা কাজু দানা, আর নিয়ে নিলাম 4টে শুকনো লঙ্কা। এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন, আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। কাজু আর শুকনো লঙ্কা গ্রাইন্ড করা হয়ে গেছে। একটা কড়াইতে 2 টেবিল চামচ মতো সাদা তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ, একটুখানি হলুদের গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো, খুব সামান্য পরিমাণ, এই 1/4 টেবিল চামচ মতো। ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কতগুলো এই 5খানা মতন আলু, আগে থেকে কেটে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, তাতে রান্নাটা তাড়াতাড়ি হবে। আর আগে থেকে আলুটা সেদ্ধ করে রাখলে পারে রান্নায় কিন্তু তেলটা অনেক কম লাগবে। এবার একটু ফ্রাই করে নিচ্ছি আলুটাকে। আলুটা ফ্রাই করা হয়ে গেছে। দেখুন, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আলুটাকে আমি তেল থেকে তুলে অন্য একটা পাত্রের ভেতর সরিয়ে রাখছি। অন্য একটা পাত্রের মধ্যে সব সরিয়ে রাখলাম। এবারে ওই তেলের ভেতর দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। এবার এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। বেশ সুঘ্রাণ একটা গন্ধ বেরোতে আরম্ভ করেছি যখন, তখন 3খানা মাঝারি সাইজের পেঁয়াজকে গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে অনবরত নাড়ছি। নাড়তে নাড়তে পেঁয়াজি কালারটা যখন একটু চেঞ্জ হয়ে গেছে, সেই সময় আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কালারের জন্যে 1 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে রান্নার। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ। এই পরিমাণ লবণ দিলাম, পরে প্রয়োজন মতো লবণ আমি দিয়ে নেব। এবার দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো চিনি। চিনি দিলে রান্নার টেস্টটা খুব সুন্দর আসে, আর রঙটাও কিন্তু খুব সুন্দর আসবে। তবে অপশনাল, আপনাদের যদি ভালো না লাগে, পছন্দ না হলে চিনিটাকে স্কিপ করে যাবেন। এবার সব মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এটা লোহার কড়াইতে রান্না করছি। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন, মশলার গা থেকে কিন্তু তেল বেরিয়ে আসছে। এইবার আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এই মাংসের এই লাল ঝোল আলু দিয়ে খেতে কিন্তু খুবই সুস্বাদু। খুব বেশি তেল মশলারও প্রয়োজন হয় না, কিন্তু কালারটা খুব সুন্দর আসে, আর গরম ভাতের সাথে দারুণ লাগে। দিয়ে দিলাম 1খানা টমেটো কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। মিনিট 2-3 কষানোর পর তারপরে আমি দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম 1/2 বাটি মতো জল। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি।
রান্নাটা খুবই সোজা, একবার দেখলে পারে যে কেউ এই রান্নাটা করে ফেলতে পারবেন, কিন্তু এর স্বাদটা কিন্তু একেবারে অনবদ্য। ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্যে। 10 মিনিট হয়ে গেছে, দেখুন মাংসের গা থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে, আর ঝোলটাও কিন্তু কালারটা দারুণ এসছে। এইবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। আলুটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, তারপরে ভেজে নিয়েছি। তা আলুটা দিয়ে বেশিক্ষণ আর রান্না করতে হবে না, সব কিছু ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি যে পদ্ধতিতে করছি একদিন আপনারা আমার মতন করে রান্না করে দেখুন, খুব ভালো লাগবে। আর দিয়ে দিলাম কাজু আর লঙ্কার মিশ্রণটা, খুব সুন্দর একটা কালার আসবে, আর খেতেও কিন্তু দারুণ সুন্দর। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবারে আমি দিয়ে দিলাম হাফ টি চামচ মতো গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খানিকটা কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম। কসুরি মেথি দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসে। আপনারা একটু থাকতে পারে তাহলে দিয়ে দেবেন কসুরি মেথি। এবারে আমি এর ভেতর দিয়ে দেব 1 টি চামচ মতো গাওয়া ঘি। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দেব মিনিট 5 জন্যে, মিডিয়াম টু লো ফ্লেমে। 5 মিনিট হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। দিয়ে দেখুন কালারটা কত সুন্দর এসছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে। সবসময় তো কষা খেতে ভালো লাগে না, এরকম মুরগির লাল ঝোল আলু দিয়ে আপনারা এটা বাড়িতে ট্রাই করুন। আমি এটা সার্ভিং প্লেটে এটা সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। একেবারেই সাধারণ রান্না, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পরে আমার পেজটাকে ফলো করার জন্য রিকোয়েস্ট করব। দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে, আর রান্না করাটা একেবারেই সোজা। এত সাধারণ উপায়, একেবারেই ঘরোয়া পদ্ধতিতে এত সুন্দর যদি একটা চিকেনের রেসিপি রান্না হবে, আপনারা নিজেরাই ভাবতে পারবেন না। আর এই স্বাদ কিন্তু সত্যিই অসাধারণ। আমি আপনাদের আবারও রিকোয়েস্ট করব, একদিন অন্তত এইভাবে বানান মুরগির লাল ঝোল আলু দিয়ে। দেখুন দেখেই কিন্তু খিদে পেয়ে যাবে, খুবই অসাধারণ। বন্ধুরা, আপনার সকালে ভালো থাকুন, এই কামনা করে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। ভালো থাকুন।